নমস্কার ভক্তবৃন্দ, আজ আমরা শুনব ফাল্গুন মাসের শুক্লপক্ষের পবিত্র আমলকি একাদশীর মাহাত্ম্য ও তার অলৌকিক কাহিনী। এই একাদশী বিষ্ণুলোক প্রদানকারী এবং মহাপাপ নাশকারী বলে পুরাণে বর্ণিত হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনেছি। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতা রাজার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ যে একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, এখন আমি তোমাকে সেই পবিত্র কাহিনী শোনাচ্ছি। এই একাদশীর নাম আমলকি একাদশী। প্রাচীনকালে ব্রহ্মার রাত্রিতে যখন মহাপ্রলয় উপস্থিত হয়, তখন স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সকলেই লয়প্রাপ্ত হয়। সেই সময় ভগবান কারণ সমুদ্রে শয়ন করছিলেন। হঠাৎ তার মুখপদ্ম থেকে চন্দ্রের মতো শুভ্র এক বিন্দু জল ভূমিতে পতিত হয়। সেই জলবিন্দু থেকেই উৎপন্ন হয় এক বিশাল আমলকি বৃক্ষ। এই বৃক্ষের শ্রবণে সহস্র গোদানের ফল, দর্শনে দ্বিগুণ ফল এবং এর ফল ভক্ষণে ৩ গুণ পুণ্যলাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। তাই এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি এবং পরম বৈষ্ণব বলা হয়। প্রাচীনকালে বৈদিশ নামে এক নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন অত্যন্ত শক্তিমান, ঐশ্বর্যশালী এবং শাস্ত্রজ্ঞ। তার রাজ্যে সকল প্রজা ছিলেন বিষ্ণুভক্ত এবং একাদশী ব্রত পালন করতেন। রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না, সবাই সুখে শান্তিতে বাস করতেন। একবার আমলকি একাদশীর দিনে রাজা প্রজাদের নিয়ে প্রাতস্নান শেষে শ্রী বিষ্ণুর মন্দিরে গেলেন। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, বস্ত্র, পাদুকা ও পঞ্চরত্ন দ্বারা মন্দির সাজানো হল। আমলকি বৃক্ষের তলে শ্রী পরশুরামের মূর্তি স্থাপন করে ধূপ দীপ দিয়ে পূজা করা হল। রাজা ভক্তিভরে প্রার্থনা করলেন, হে পরশুরাম, হে রেণুকানন্দন, হে পাপ বিনাশিনী আমলকি, আপনাকে প্রণাম, আমার অর্ঘ্য গ্রহণ করুন। এরপর সারাদিন স্তব, স্তুতি, নৃত্য ও কীর্তন চলল এবং রাত্রিতে সবাই জাগরণ করতে লাগলেন। সেই সময় দৈবযোগে এক ব্যাদ সেখানে এসে উপস্থিত হয়। সে কৌতূহলবশত মন্দিরে প্রবেশ করে এবং বিষ্ণু মূর্তি দর্শন করে। একাদশীর মাহাত্ম্য মনোযোগ দিয়ে শুনতে থাকে। সেদিন সে কিছুই আহার করেনি। ক্ষুধার্ত অবস্থায় সেও রাত্রি জাগরণ করল। অজান্তেই সে আমলকি একাদশীর ব্রত পালন করল। কিছুদিন পরে ব্যাধের মৃত্যু হলে সেই ব্রতের পুণ্য ফলে সে জন্ম নিল বিদুর রথ রাজার পুত্ররূপে। তার নাম হল বসুরথ। তিনি ১,০০,০০০ গ্রামের অধিপতি হলেন। সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল ছিলেন তিনি। বসুরথ ছিলেন পরম বিষ্ণুভক্ত। একদিন শিকারে গিয়ে তিনি গভীর অরণ্যে পথ হারিয়ে ফেলেন। খুনহায় ও ক্লান্তিতে তিনি একটি গাছের নিচে শুয়ে পড়লেন। এমন সময় কিছু ম্লেচ্ছ তাকে শত্রু মনে করে হত্যা করতে উদ্যত হল। তারা নানা অস্ত্র দিয়ে আঘাত করতে লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো অস্ত্রই তার শরীরে আঘাত করতে পারল না। হঠাৎ রাজার দেহ থেকে অলঙ্কার ভূষিতা এক দিব্যরূপা নারী আবির্ভূত হলেন। তিনি মহাশক্তিধারিণী। অল্প সময়ের মধ্যেই তিনি সকল দুষ্ট ম্লেচ্ছকে বিনাশ করলেন। রাজার ঘুম ভেঙে গেল। চারিদিকে মৃতদেহ দেখে তিনি বিস্মিত হয়ে বললেন, কে আমাকে রক্ষা করলেন? কে আমার প্রাণ বাঁচালেন? তখন আকাশবাণী হল, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে? তিনিই তোমাকে রক্ষা করেছেন। তখন রাজা বুঝতে পারলেন, পূর্বজন্মের আমলকি একাদশীর ব্রতের পুণ্য ফলেই আজ তিনি রক্ষা পেয়েছেন। এরপর তিনি গৃহে ফিরে এসে ভক্তিভরে রাজ্য শাসন করতে লাগলেন এবং মহাসুখে জীবনযাপন করলেন। বশিষ্ঠ মুনি বললেন, হে রাজন, যে ব্যক্তি ভক্তি ভরে আমলকি একাদশী ব্রত পালন করে সে নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই ছিল আমলকি একাদশীর মাহাত্ম্য। সদাই ভক্তি ভরে এই ব্রত পালন করুন এবং ভগবান শ্রীহরির কৃপা লাভ করুন।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ভক্তিমূলক কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ।